হ্যালো এভরিওয়ান, শুনে রাখো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি গভর্নমেন্ট জব সংক্রান্ত একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলি। গভর্নমেন্ট জব সংক্রান্ত সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকুন। বন্ধুরা, আপনাদের জন্য একটি বিরাট সুখবর নিয়ে চলে এসেছি। আপনাদের সবার পরিচিত ইউনিয়ন ব্যাংক থেকে একটি নোটিশ বেরিয়ে এসেছে এবং নোটিশটিতে বহু সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। তো ভিডিওটিতে আমি বলে দেব কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই হচ্ছে, কত সংখ্যক শূন্যপদ রয়েছে এবং পোস্টটিতে কোন কোন কাস্টের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত ফর্ম ফিল আপটি অনলাইন মোড নাকি অফলাইন মোড, কোন মোডে হবে এবং অ্যাপ্লিকেশনটির ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট সমস্ত কিছু ইনফরমেশন আমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। নোটিশটিতে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন ব্যাংক রিক্রুটমেন্ট প্রজেক্ট 2025 থেকে 2026-এর দুটি গুরুত্বপূর্ণ পোস্ট বেরিয়ে এসেছে। প্রথম পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর দ্বিতীয় পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের আবার দুটো ভাগ আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রথম পোস্ট ক্রেডিট এবং দ্বিতীয় পোস্ট হচ্ছে আইটি সেক্টর থেকে। তো এখানে বেসিক পে স্কেল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেসিক পে স্কেলটা দেওয়া আছে এবং ভ্যাকেন্সির সংখ্যা মোট ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 500টি, যেখানে পোস্ট কোড 1 থেকে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট থেকে 250টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি থেকে 250টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, অর্থাৎ 500টি শূন্য পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। তো এখন বলে দেব যে পোস্টটিতে কোন কোন কাস্টের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সমস্ত কাস্টের ক্যান্ডিডেটরাই কিন্তু পোস্টটিতে সমানভাবে অ্যাপ্লাই করতে পারবে। তবুও এখানে কিছু সিট সংখ্যা দেওয়া আছে, সেটাই আমি এখন বলে দিচ্ছি। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি যেই দুটো পোস্ট বেরিয়ে এসেছে, ওই দুটো পোস্ট থেকে কিন্তু প্রতিটা কাস্ট থেকে কিন্তু সমানভাবে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। তো এসসি থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি থেকে উভয় পদ থেকেই কিন্তু 37টি ভ্যাকেন্সি। সেমভাবে এসটি কাস্টের জন্য উভয় পদ থেকেই কিন্তু 18টি করে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট থেকে কিন্তু উভয় পোস্টেই 67টি করে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেমভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট এবং আইটি মানে দুটি পোস্ট থেকে কিন্তু 25টি করে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এরপর চলে আসবো জেনারেল যে ক্যান্ডিডেট আছে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু উভয় পোস্ট থেকে 103টি করে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল 250টি করে 500টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। বলে দেব যে অ্যাপ্লিকেশনটির স্টার্ট ডেট কত এবং লাস্ট ডেট কত, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার শুরুর প্রথম তারিখ 30/4/2025। অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ অনলাইন মোডে হবে এবং 30/4/2025 থেকে অ্যাপ্লিকেশনটির অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশনটির একদম শেষের ডেট সেটা হচ্ছে 20/5/2025। আসবো এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ কত বছর পর্যন্ত, কত বয়স থেকে কত বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার জন্য কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে পোস্টের জন্য সেগুলো বলে দিচ্ছি। তো প্রথম পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট, যেখানে মিনিমাম এজ লিমিট মানে 22 বছর হলেই কিন্তু তুমি পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট 30 অর্থাৎ 30 বছর পর্যন্ত। 22 থেকে 30 বছর যেই সমস্ত ক্যান্ডিডেটদের বয়স তারা কিন্তু এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেমভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, এখানে মিনিমাম এজ কিন্তু সেম 22 এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 30। প্রথম পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের জন্য কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশানস লাগবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানস এখানে বলা আছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি অর দ্য ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট রেগুলেটরি বডিজ অ্যান্ড CA, CMA অ্যান্ড CS।
ও যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের জন্য কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, মানে কি এক্সপিরিয়েন্স থাকলে তুমি পোস্টটিতে এই এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল যেটা থাকছে সেটা হচ্ছে পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য PSBS অ্যান্ড BFSI। এরপর চলে যাব কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT, যেখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা হলো ফুল টাইম BA, BTech, MCA or MSc অথবা 5 year integrated MTech ডিগ্রি ইন দ্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, IT, ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। মিনিমাম 1 year পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন IT ডিপ্লোমা ইন এনি অফ দ্য ফলোয়িং ফিল্ডস। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ফলোয়িং ফিল্ডসের নাম দেওয়া আছে, লাইক ক্লাউড অপারেশনস, নেটওয়ার্কিং, ডাটা অ্যানালাইটিক্স, ডাটা ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা। অ্যাপ্লাই করার পর যে ইন্টারভিউ বা এক্সামিনেশন বা টেস্ট হবে সেটি পুরোপুরি অনলাইন মোডে হবে। পার্ট 1 এবং পার্ট 2 দুটি ভাগে কিন্তু টেস্ট হবে এবং এই সমস্ত কিছু ইনফরমেশন আপনারা ইউনিয়ন ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.unionbankofindia.co.in থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো এবং নোটিশটিও আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন। এখন বলে দেবো যে অ্যাপ্লিকেশনটি যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তার জন্য কতটা ফিস লাগবে অথবা ইন্টিমেশন যেই সমস্ত চার্জ লাগবে। ক্যাটাগরি অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যেই সমস্ত ক্যান্ডিডেটরা SC, ST এবং PWD ক্যান্ডিডেটস, তারা শুধুমাত্র 177 টাকা দিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবেন পুরোপুরি অনলাইন বেসিসে। এবং আদার ক্যাটাগরি অর্থাৎ যেই সমস্ত জেনারেল ক্যান্ডিডেট আছে, EWS ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু 1180 টাকা দিয়ে ফর্মটি ফিল আপ করে নেবেন। কথা বলে দিই, তোমরা যেই অ্যাপ্লিকেশনটি ফর্মটি ফিল আপ করার জন্য যেই ইমেল ID এবং যেই মোবাইল নাম্বার দেবে সেটা অবশ্যই ভ্যালিড হতে হবে, কারণ ভ্যালিড মোবাইল নাম্বার ছাড়া কিন্তু তোমার মোবাইল নাম্বারে কিন্তু কোনো রকমের কোনো মেসেজ বা কোনো রকমের কোনো নোটিফিকেশান যাবে না। তো আজকের ভিডিও ছিল এতদূর পর্যন্ত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।